মানে দেখো তোমার বাবাই তোমার দাদুরে কত ভালোবাসে, দেখছো? তোমারও কিন্তু বড় হয়ে আমাকে অনেক ভালোবাসতে হইব। হ্যাঁ, পরে আলা খাইছেন নি খাইছার? কিন্তু আমার যে মন আর মানতাছে না, আমার মনটা যে সৌদি আরব গেছে গা। আল্লাহ আল্লাহ মামা। তো টেস্ট করছি বাংলাদেশি এবং সৌদি আরবের দুই দেশের নুডলস একসাথে। বিসমিল্লাহ। নুডলস বরাবরই আমার অনেক পছন্দের, পাস্তা নুডলস এগুলা, কারণ ঝাল জিনিস আমি পছন্দ করি। এগুলাই আমার পছন্দ, তুমি চিনে রাখো। শোনো, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো। আমি রাখছি আপাতত। এগুলো পরে দেখাই, দেখো কি খাচ্ছি। এই যে নুডলস খাচ্ছি। সৌদি আরব থেকে যে নুডলস আনছিলাম না বাবা, ওইগুলা বের হয়েছে আজকে। তো বাংলাদেশের নুডলস আর সৌদি আরবের স্পাইসি নুডলস একসাথে দিয়ে রান্না করছি, যাতে করে ঝাল কম হয়। স্পাইসি মনে হচ্ছে না? স্পাইসি গুলো তো লাল থাকে, যে ওইটা পানি নাই বাবা, যেগুলো লাল কালারের। এটা হচ্ছে ঝাল মশলা দেওয়া। নাও, বিসমিল্লাহ করো। আমার মেয়েটা আরেকটু বড় হলে কি করব, এক চামচ মেয়েকে খাইয়ে দিব, আরেক চামচ ছেলেকে খাইয়ে দিব। এখন শুধু ছেলেকে খাইয়ে দিই, এক চামচ ছেলেরে খাওয়াই দেয়, আরেক চামচ আমি খাই। যাই হোক, এখন তোমাকে একটা জিনিস দেখাইবো, ঠিক আছে? এই জিনিসটা দেখেন, কোন দেশের প্যাকেট মনে হইতেছে? বিদেশি প্যাকেট মনে হইতেছে না? ওই বিদেশি প্যাকেটে কে কি পাঠাইলো জানো? কে পাঠাইছে? তোমার বাবাই পাঠাইছে এক আঙ্কেলের কাছে। এই যে খেজুর পাঠাইছে, তবে তোমার জন্য না, আমার জন্য না, মিশরাতের জন্য না। কার জন্য জানো? তোমার দাদুর জন্য। এটা তোমার দাদুর জন্য, এটা তোমার দাদুর জন্য, এটাও তোমার দাদুর জন্য, এটাও তোমার দাদুর জন্য। এতগুলা সব তোমার দাদুর জন্য। মানে ওর বাবাই দেখেন আমার জন্য কিছু পাঠায় নাই, মেয়ের জন্য কিছু পাঠায় নাই, ছেলের জন্য কিছু পাঠায় নাই, সব পাঠাইছে মায়ের জন্য। মানে দেখো তোমার বাবাই তোমার দাদুরে কত ভালোবাসে, দেখছো? তোমারও কিন্তু বড় হয়ে আমাকে অনেক ভালোবাসতে হইব। তোমার বাবার কাছ থেকে শিখো, তোমার বাবারে দেখা যে মায়ের প্রতি কত টান, কত মহাব্বত। তো এগুলা পাঠানো হয়েছে ট্রাভেলস এজেন্সির যিনি মালিক আছেন, উনি মিশারির আব্বুদের অফিসে গেছেন। মানে ওনার সাথে খুব খাতির, মানে মিশারির আব্বুর সাথে খুব খাতির। তো উনি দেশে আসার সময় ওনার কাছে যে এই 2 কেজি খেজুর দিয়ে দিয়েছেন। এই 2 কেজি খেজুরের দাম হচ্ছে 120 রিয়াল, সৌদি টাকা 120 রিয়ালে 2 কেজি খেজুর দিয়েছেন। তো ওনার অনেক মালপত্র আনতে পারছিল না, তারপরও এই খেজুরগুলা নিয়ে আসছে, যেহেতু মিশারির দাদুর জন্য দিয়েছে, জন্য মানে চাপাচাপি করেও এই 2 কেজি নিয়ে আসছে, আর কারোর জন্য কিছু দেয় নাই। তো সেটাই বলতেছি, এখনকার যুগেও ছেলেরা মাকে কত ভালোবাসে না? তো রেখে দেই, শাশুড়িকে দিব। এই মাত্র আমার হাতে পৌঁছেছে একটু আগে। হৃদয় গেছিল ট্রাভেলস এজেন্সিতে, হৃদয়ের কাছে দিয়ে দিচ্ছে, তারপর হৃদয় না আমার কাছে দিচ্ছে, আমি দাদুর কাছে দিয়ে দিব। তো দর্শক বন্ধুরা, এখন এই যে সবাই মিলে নুডলস খাবো, আর তারপর কি কি করে জানতে হলে সাথেই থাকুন। সামনে আছে মিশারির আব্বু, উনি অফিসে আছে, এখন কাজ করতেছে। তো আমি ওনারে কিছুদিন ধরে বলতেছি যে আমাকে কি সৌদি আরব নিয়ে যাইবা না? হ্যাঁ গো, আমি যে জায়গায় জায়গায় পোস্ট দিতেছি, আমি সৌদি আরবকে খুব মিস করতেছি। সৌদি আরবে একটা মানুষটাকে মিস করতেছি। তোমার কান পর্যন্ত, তোমার চোখ পর্যন্ত কি পৌঁছাইতেছে না? তো তোমার রিয়াকশন কি? তোমার কি মন চাইতেছে এখন? কি কি ছেলের লেখাপড়ার ক্ষতি, এই কারণে তুমি আমাদের নিতে চাইতেছ না? কিন্তু আমার যে মন আর মানতেছে না, আমার মনটা যে সৌদি আরব গেছে গা। ভূমিকম্প হয়েছে পরে মিশারি বলতেছে যে মা আমি আর বাংলাদেশে থাকবো না, বাংলাদেশে শুধু ভূমিকম্প হয়। সে খুব ভয় পাইছে। তো মিশারির আব্বু ব্যস্ত আছে, এখন কাজে ব্যস্ত। শোনো না, আমাদের নেওয়ার ব্যবস্থা করো না। আপনারা খুঁজতেছি, কি সুন্দর একটা কাপড় কিনছেন, নতুন কাপড়। মিশারি দেখলে তো ফিদা হয়ে যাইব, আমার দাদি এত সুন্দর একটা কাপড় কিনলো,
কই যাইতেছেন কাফি অন্য যাবেন একটু পরে যাই না শোনেন আপনার ফলাই বলে আপনি খাইজর পাঠাইছে আমি 2-3 মাস আগে করছি হ্যাঁ বলে কেউ আইলে খাইজর পাঠাচ্ছি হ্যাঁ পরে আলা খাইছেন নি খাইজর খাইছি না স্বাদ লাগছে আমি করছি আমি সাথে খাইজর আবার আইলাম আবার আউনের সময় এমন সাদার খাইজর লই তো কয়ে দিছেন আবার ফোন করে 1500 টাকা কেজি বলে 1500 টাকা গেছি মাশাল্লাহ মাশাল্লাহ খাইজর খেয়ে আমার শাশুড়ি অনেক স্বাদ পাইছে আবার ফোলারে ফোন করে কইছে আবার সময় এমন খাইজর লই তো এখন যাইতেছে গা নাতিরে আনতো আগাইয়া স্কুল থেকে আইবো গাড়ি দা ইয়ে যে এদিক দিয়ে আমার সোনামণি আল আলিফ মিশার স্কুল থেকে আইসা পড়ছে সাথে কি বুনেও স্কুলে গেছিল নাকি আজকে হ্যাঁ মিশরাতকে কোন জায়গা থেকে ধরে আনছো তুমি ওই এই টুনটুনি বুড়িটা পেয়ে গেছে কি কি বলছে গো বাই 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 এসে পড়ছে কি গান গাইতেছে দেখছেন নি খুশি তোর ভাই এসে পড়ছে ফুর্তি করতেছে সারাদিন পরে ভাইয়েরে দেখে ভাইয়ের সাথে আগের দিন রাইতে দেখা হয় আবার পরের দিন বিকালে দেখা হয় কারণ প্রতিদিন মিশরাতকে ঘুমের মধ্যে রাখা তারপর স্কুলে যায় এজন্য একদিন পরে পরে ভাই বোনের দেখা হয়